বাংলা গানের জগতে নতুন এক ধরনের পরিবর্তন নিয়ে এসেছে কোক স্টুডিও বাংলা। লোকজ গান, পুরনো দিনের সুর আর বাংলার নিজস্ব সংস্কৃতিকে আধুনিক মিউজিকের সঙ্গে মিলিয়ে এমন কিছু গান উপহার দেওয়া হয়েছে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের লিস্ট। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের লিস্টের শুরুতেই রয়েছে সদ্য জনপ্রিয়তা পাওয়া গান পাতার বাঁশরি। ঈশান ও সুনিধি এর কণ্ঠে গানটি প্রকাশের পর খুব অল্প সময়ের মধ্যেই শ্রোতাদের নজর কেড়েছে। গানটির মিউজিক অ্যারেঞ্জমেন্ট, সেট ডিজাইন এবং বিশেষ করে জালাল আহমেদের বাঁশির ব্যবহার পুরো পরিবেশনাটিকে দিয়েছে অন্যরকম একটি মাত্রা। এরপর রয়েছে মহাজাদু। আমার বন্ধু মহাজাদু জানে, জাদু জানে, জাদু জান। বাংলাদেশের হাবিব ওয়াহিদ এবং তাজিকিস্তানের মেহেরনিগরি রুস্তাম। তাদের কণ্ঠে তৈরি এই গানটি দুই দেশের সঙ্গীত ও সংস্কৃতিকে একসঙ্গে তুলে ধরেছে। দুজন শিল্পীর আলাদা কণ্ঠের সঙ্গে ভিন্ন সাংস্কৃতিক আবহের মিশেলে গানটিতে তৈরি হয়েছে দারুণ একটি অনুভূতি। এরপর রয়েছে কথা কইও না। দেখা না দিলে বন্ধু কথা কইও না। শিবলু মৃধা এবং আলিয়া বেগমের কণ্ঠে গানটি পেয়েছে একেবারে নিজস্ব একটি স্টাইল। বিশেষ করে শিবলু মৃধা এর কণ্ঠের আলাদাই উপস্থাপন গানটিকে আরো আকর্ষণীয় করেছে। এরপর আমাদের লিস্টে রয়েছে রুমঝুম। কাজী নজরুল ইসলামের শুকনো পাতার নূপুর পায়ে এবং ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, এই দুই গানের সংমিশ্রণে তৈরি হয়েছে এই পরিবেশনা। এরপর রয়েছে মা লো মা। প্রীতম হাসানের কম্পোজিশনে সাগর দেওয়ান ও আরিফ দেওয়ানের কণ্ঠের সঙ্গে আলী হাসানের র্যাপ গানটিতে যোগ করেছে বাড়তি এনার্জি। দুনিয়া কি এর সাদা কালো চলে, ডাইলের মজা তলে যদি ভালো মতন গলে ঠিক মতো বাইতে পারলাম শিশু ছিলাম ভালা না ছিল। লোকগানের সঙ্গে হিপ হপের এমন মিশ্রণ সত্যিই বেশ ব্যতিক্রমী। এরপর রয়েছে বাজি। এই গানটির বিশেষত্ব শুধু এর সুর বা পরিবেশনায় নয়, বরং গানটির পেছনের গল্পটিও বেশ চমৎকার। হাসিম মাহমুদ 1996 সালে গানটি লিখেছিলেন। বন্ধুদের সঙ্গে বান্দরবান যাওয়ার পথে পাহাড়ি এক মেয়েকে দেখে তার মাথায় আসে গানটির প্রথম লাইন। আবার আমি গিয়েছিলাম নীল সাগরের জল, সাগরের। এরপর সেই ভাবনা থেকে ধীরে ধীরে তৈরি হয় পুরো গানটি। কেন চোখে জল, তোমায় আমি পাইতে পারি। এরপর রয়েছে ভবের পাগল। নিগার সুমি এবং
জালালি সেটের পরিবেশনায় এই গানটিতে রয়েছে পাগলামি, প্রতিবাদ আর একেবারে ভিন্ন ধরনের একটি উপস্থাপনা। এরপর রয়েছে দেওরা। হাতে লাগে বেতারে হাত ছেড়া দাও সোনার দেওরার। ফজলু মাঝি, প্রীতম হাসান ও পালাকারের পরিবেশনায় গানটিতে পাওয়া যায় বাংলার গ্রাম বাংলার সেই চেনা আবহ। গানটির সুরে রয়েছে এক ধরনের মাটির গন্ধ যা খুব সহজেই শ্রোতাদের মন ছুঁয়ে যায়। আইরে আগালায়ের বইটার সাথে মারবে তোমরা টান। এরপর রয়েছে লং ডিস্টেন্স লাভ। না এলো না সে থাকে কার ভরসায় এ কথা যায়। আনকান কুমার এবং আফরিনের কণ্ঠে গানটি যেন দূরত্বের মাঝে থাকা ভালোবাসার গল্প বলে। দুজন মানুষের মাঝে দূরত্ব থাকলেও ভালোবাসার অনুভূতি যে একই রকম থাকতে পারে, গানটির কথায় ও সুরে সেটিই ফুটে উঠেছে। এরপর তাঁতি। আর্নব এবং জয়া আহসানের কণ্ঠে গানটি তৈরি করেছে এক অন্যরকম আবহ। গানের কথা, সুর আর দুজনের কণ্ঠের মেলবন্ধন পুরো গানটিকে করেছে বেশ আকর্ষণীয়। বিশেষ করে গানটির কিছু লাইন শ্রোতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আর আমাদের লিস্টের অন্যতম জনপ্রিয় গান বুলবুলি। বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আয়। কাজী নজরুল ইসলামের অসাধারণ লেখা ঋতুরাজ ও নন্দিতায়ের কণ্ঠে যেন নতুনভাবে প্রাণ পেয়েছে। জোহায় রিক্ত শাখায় উত্তরে বায়। লোকজ আবহ, আধুনিক মিউজিক আর অসাধারণ ভোকালের মিশ্রণে গানটি শ্রোতাদের মাঝে তৈরি করেছে আলাদা এক জায়গা। আপনার কাছে কোক স্টুডিও বাংলার কোন গানটি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।